এ ছেলেটা এখানে তো চার দোকান করে অনেক দিন যাবত, তা ছেলের চাইতে বউ একটু সুন্দর বাজে। সুন্দর দেখায় যে লোকটা টানি বেনিডে করে, মেস্তুরি কাম করে, বাইরের কাম করে, বিভিন্ন আকারে কাম করে। করার পর এই ছেলের বউর সাথে চোখ পড়ছে। চোখ পড়ার পর আপনার এখন হ্যাঁ সহ্য হয় না। বরিশালের কনু মিয়া, যার জীবনের ফ্রিস্তি বেশ প্রশস্ত। জীবনের তাগিদে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকেন। নির্দিষ্ট কোনো কাজের সাথে যুক্ত না থাকলেও নারী সঙ্গ কখনোই ছাড়তে পারেননি। সম্পর্কে সেই নারী যেই হোক না কেন, সকলকেই তিনি কুপ্রস্তাব দিয়ে থাকেন। আছে চুরি করার বিশেষ অভিজ্ঞতা। পুকুরের মাছ থেকে শুরু করে বাড়ির আশেপাশে কোনো কিছুই তার চোখে আড়াল হয় না। সম্প্রতি ভাতিজার বউকে নিয়ে পালিয়েছেন। আশ্চর্যের বিষয় হলেও সত্য, এসব অপরাধ করেও দিব্যি ঘুরে বেড়ান বুক ফুলিয়ে। এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। অন্যদিকে ভাতিজা শাহিন পুরোপুরি উল্টো। জানা গেছে তিনি একজন মাটির মানুষ, জীবনে কখনো কোনো ঝুট ঝামেলার মধ্যে নেই, অথচ তার মাথায় আজ আকাশ ভেঙে পড়ল। ঘরে আছে দুটি কন্যা সন্তান, মূলত তাদেরকে নিয়েই চিন্তিত বেশি। সকাল সোমবার সকাল 7টা-8টা বাজে মায়ের বলছে কি যে আমি হাসপাতালে যাই ঔষধ আনতে। সকালে সকালে আসছে, মেয়ে লই আমি কি করবো, তুই কিন্তু যাইয়া রানবি বা মাইলেই আমি কেমন করবো। এই যে গেছে এই জন্য নিখোঁজ, এই থেকে আমি পাই না। বড় ভাই শাহিন মিয়া, উনিও এখানে চায়ের ব্যবসা করে। আমরা প্রায় ওর কাছে শুনি যে ভাই খুব বিপদ আছি, আমার একটা প্রতিবন্ধী একটা মেয়ে একটা ছেলে, এই ছেলে মেয়ে রাখকে আমার ওয়াইফ বড় ভাই কনুর সাথে চলে গেছে, খুব বিপদে আছি, এরকম শুনছি। কয়েকদিন পর আবার শুনি যে আসছে, পরে আবার শুনি যে আবার বড় ভাই কনুর সাথে চলে গেছে। এইগুলো আমরা আসলে বাজারে বসে মোটামুটি এগুলো আমরা শুনি যে এই ঘটনা ঘটতেছে। হ্যাঁ, সমাজের আসলে একটা ইসলামের দিক দিয়ে আমরা যদি নির্বাচন করি, চিন্তা ভাবনা করি, ইসলামের দিক দিয়ে আসলে একটা বিরাট একটা অপরাধমূলক একটা কাজ। একজন স্ত্রী আরেকজন নিয়ে যাওয়া বা তার সাথে সে তার চলিয়ে যাওয়া একটা আসলে একটা প্রতারক হিসাবে এটা বোঝা যায়, বা একটা খারাপ কাজ এটা। শুধু তাই নয়, এই কনু মিয়া আগেও একবার এই ভাতিজার বউকে নিয়ে 2 মাস রেখেছিল। অসহায় মেয়ে দুটির কথা ভেবে এবং এলাকাবাসীর অনুরোধে আবারও ঘরে তোলেন সেই নারীকে। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই নারী আবারও চলে যান চাচা শ্বশুরের সাথে। না ভাবলেন সন্তানের কথা, না ভাবলেন এই সহজ সরল মানুষটির কথা। কনু মিয়া এবারে আমার গৃহস্থ নিয়ে গেছে, নিয়ে তারপরে 3 মাস আসিল। 3 মাস থাকার পরে আমি বলছি যে কি আমার বললে গেলি, আমার তো মারিয়ে থুয়ে যেতি, কান্দো না তোমার সংসারে আমি এবার আইতে আছি। এই বললা এইবার গেছে শ্বশুর ভাই বেড়াইতে ছুটি নিয়ে, ওর কাছে দেই কনুর কাছে গিয়ে ছুটি নিয়ে বেড়াইতে গেছে। আমার মেয়েটা দেখেই মনটা ভালো লাগে না, এই হেনে যাইয়া আবার ডাইভোর্স দিয়া এইবার আমার লাগে আবার সরা ভরিয়া এইবার ঘর সংসারে করা যাচ্ছে। আমি বাড়িতে আনি নেই, বাপ মাই বলছে শ্বশুর শাশুড়ি যে এইখানেই থাক, হেফাজতে থাক এইখানে। হ্যাঁ, তাই তুমি একটু আসবা যাবা, রাত্রে সকালে একটু কষ্ট হইবে তোমার, রাত্রে আজ আও দোকানদারি করে আর সকালে যাও না ই করি। এই অবস্থায় ওইখানে 1 বছর ধরে ওইখানে আসিল। এই 1 বছর থাকার কালীন এই পরবর্তীতে আবার এই হয়েছে। শাহিনের বউ কনু অবৈধভাবে লইয়ে গেছে, এটা কোনো বৈধ না, এটার বিচার এলাকায় হয় না, আমরা এটার বিচার চাই। সেই ঘটনা মাসখানে হয়েছে, মানে 15 দিন বা 1 মাসের হয়েছে। আর এই কনুর সাথে এই বউর সাথে অনেক দিন ধরে এই সম্পর্ক, বুঝছেন। তো ও তো এখানে একটা চার দোকান দেয়, ও এখানে সকালে আয়, দুপুরে যায়, আবার দুপুরে যাই 3টার দিক যাই, পরে ওই কনু খুলবে এইটা। হ্যাঁ, কনু আগে বিবাহ করছিল, মারা গেছে, সে বউ মারা গেছে। এটা ওর চাচা সম্পর্ক হয়, এটা একটা খুব খারাপ একটা ওটা হলে পাশাপাশি বড় বাড়ি, একই বাড়ি। তাই ওর একটা প্রতিবন্ধী মেয়ে আছে, বুঝছেন, আর একটা ছেলে আছে। এই প্রতিবন্ধী মেয়ে টানার তো আর কোনো কেউ নাই এই বউ ছাড়া। এখন এটার একটা সুস্থ বিচার দরকার। পেশা সে ওই করে, ওই পাম্পে একটা চাকরি আছে, পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে একটা চাকরি, এটা হইলে গটখালি তালা একটা পাম্প আছে, ওই পাম্প। অতি সাধারণ একজন লোক শাহিন মিয়া। সহজ সরল মানুষটি জীবিকা নির্বাহ করেন ছোট্ট একটি চায়ের দোকান করে। অর্থকড়ি কম, সরল মনা হবার কারণেই হয়তো কনু মিয়ার মতো লোকেরা তছনছ করে দিয়ে যায় ছোট্ট কুড়ে ঘর। কারণ থানায় যেতে টাকা লাগে, আর এলাকার মাতুব্বরদের দিতে হয় নাস্তার বকশিস। বিচার করবে কে? এ ছেলেটা এখানে তো চার দোকান করে অনেক দিন যাবত, তা ছেলের চাইতে বউ একটু সুন্দর বাজে।
সুন্দর দেখায় যে লোকটা টানি বেনিডে করে মেস্তুরি কাম করে বাইরের কাম করে বিভিন্ন আকারে কাম করে করার পর এই ছেলের বউর সাথে চোখ পড়ছে চোখ পড়ার পর আপনার এখন হ্যাঁ সহ্য হয় না তাদের বউ একটা পিডেই মারছে আর একটা এমনি মরছে ভাত খাওয়াইতে পারে না বউরে সেই ছেলের বউর যে নেছর নাম হইলো কনু এরপর এই বউর সাথে কিভাবে কি করছে করিয়ে একবার নেছে নেওয়ার পর এলাকাবাসী মিললে আর আবার আনিয়ে দিছে প্রতিবন্ধী মেয়ে কে পালবে বাপে তো মেয়ে পালতে পারে না ছেলে পালতে পারে পরে আবার মাসখানে আনলে মাসখানে পর ওই ছেলে আবার লই গেছে এরপর দেখাইছে আমার কলমা কামিন হয়েছে একটা কাগজ ওরে দেখাইছে দেখাইয়ে ফিরে ওইটা গোপন করিয়া আবার নেছে এই 2 ফিরের কালে এখন আর আইতে আছে না এখন তো এই বিচার চাইছে এই দেশে সবার দ্বারা কারোর সাথে কোনো বিচার পাইতে আছে না এখন আমরা চাই যেন বউ না থায় না থাক এই ছেলেটার একটা কঠিন বিচার হওয়া উচিত বউ থাকবে না সেটা কোনো ব্যাপার না এখন ওই মাইয়ে লইয়ে যারে মাইয়ে ওই পোলার শাশুড়ির তাই মাইয়ে হিবার তুড়ই দিয়েছে অথচ বউ রাখকে আমি বউ আনি নেই সে ডাইরেক্ট আমি বউ আনি নেই আর সে কোনো মানুষ মালুম করতে আসে না সংসার টাকা ধ্বংস করে দিয়েছে এই পোলাটার সবাই আমরা এটার বিচার চাই সবাই চাই বউ ফিরে আসুক বা না আসুক কনু মিয়াদের বিচার হওয়া উচিত বাস্তবের মুখোশ উন্মোচন এটাই আজকের অবক্ষয়ের গল্প কনু মিয়াদের কি বিচার করা উচিত মন্তব্য করুন কমেন্ট বক্সে সাথেই থাকুন অবক্ষয়ের গল্পের মেয়েকে নিতে চাইছে সেই জায়গায় মাকে নিয়ে করছে